আজকে সারা দিন থাকবে না কারেন্ট, প্রচণ্ড গরম, আবার থাকবে না কারেন্ট, মানে বিশাল অবস্থা। কিরে ভাই, কেমন আছো? আছে আলহামদুলিল্লাহ। এই তো একটু এমবি ভরতে গেছিলাম, আজকে কারেন্ট নাই সারাদিনের জন্য, তো এমবি ভরে নিয়ে আসলাম, কারণ সবসময় তো নেটে থাকি, ওয়াইফাই বাসায়, তো এই জন্য আর কি এমবি ভরার জন্য গেছিলাম বিআইডিসি আমাদের বাজার। এখন সেখান থেকে বাসা যাচ্ছি, কারেন্ট থাকবে না। চিন্তা করেন কি একটা অবস্থা, এই গরমের ভিতরে কারেন্ট থাকবে না। গাছগাছালি আছে যতই থাক, তারপরেও তো কারেন্ট ছাড়া থাকা যায়, বুঝেন না? সবসময় কারেন্টে থেকে অভ্যাস। আজকে সারাদিন থাকবে না, 9টা থেকে 5টা পর্যন্ত থাকবে না কারেন্ট। বিপদ মানে পুরা কান্দে। এখন কি করব? কই যাইতেছেন? চা খাইতে? তা এখন বিপদ পুরা কান্দে, এই জন্য এমবি ভরে নিয়ে আসলাম, কারণ সারাক্ষণ মোবাইল নিয়েই তো থাকা হয়, এই জন্য এমবি ভরে নিয়ে আসলাম। আবার একটু মনে করেন কেক খাওয়ার ভিডিও, একটু সোশ্যাল মিডিয়ায় একটু কথাবার্তা না শুনলে মানে ভালো লাগে না। সবসময় শুনে অভ্যাস হয়ে গেছে, তো এখন আর ভালো লাগে না। তো এই জন্য এমবি ভরে নিয়ে আসলাম। এমবি ভরতে হয়, আসলে ইউটিউবে কাজ করলে এমবি ভরতে হয়। যারাই ইউটিউবে কাজ করে সবাই এমবি ভরে কাজ করে। এটা শুধু আমি একা ভরি তা না, সবাই ভরে। কারণ আমাদের এদিকে মাঝে মাঝে সকাল থেকে একদম কারেন্টই থাকে না, এটা আসলে কথাটা সত্য। একদমই কারেন্ট থাকে না বিকাল 5টা পর্যন্ত। তার উপরে থাকে প্রচণ্ড গরম, তার উপরে অবশ্যই একটু ওয়েদার আজকে ঠান্ডা আছে, ওয়েদার অনেকটা ঠান্ডা শীতল, যার কারণে কারেন্ট না থাকলেও সমস্যা নেই। কিন্তু বাসায় গেলে প্রচুর গরম, বিল্ডিং ঘর বুঝিনি তো, গরমে মানে অবস্থা খারাপ, এমন অবস্থা। মামা আজকে তো তাড়াতাড়ি এসে পড়ছো কে? দোকানে মাছ বেচা শেষ না? তো এখন চিন্তা করছি বাইরে একটু হাঁটাহাঁটি করব খোলা জায়গায়, হ্যাঁ, যেহেতু আজকে সারাদিন কারেন্ট থাকবে না। আর আমার ছেলে প্রচণ্ড ঘুমাচ্ছে, বেদম ঘুমাচ্ছে আমার ছেলে, তো চিন্তা করলাম আমি হাঁটাহাঁটি করি, কি সুন্দর গাছগাছালি, প্রাকৃতিক দৃশ্য, আর একটা সুন্দর একটা ভিডিও তৈরি করি। আর তারপরও আসলে একটু মনটাও বেশি একটা ভালো নাই, কারণ আজকে হচ্ছে আমার ছেলের মানে ব্যাপার নিয়ে একটু মনটা বেশি একটা ভালো নেই। কারণ আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, ঠিক আছে? মানে আমার ছেলে বলতে আমার ছেলে না, এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে, একটা মেয়েকে পছন্দ করে। ক্লাস 6-এ পড়ে ছেলে, বুঝছেন, ছোট বাচ্চা ছেলে, ক্লাস 6-এ পড়ে। সে এক মেয়ের সাথে প্রেম করে, আর ক্লাস 5-এর থেকে মেয়ের সাথে প্রেম করে, মেয়ের সাথে তার রিলেশন। এখন তার কথা হচ্ছে ওই মেয়ের সাথে বিয়ে না করাইলে সে পড়বে না। এখন আপনারা চিন্তা করেন, ক্লাস 6-এর একজন স্টুডেন্টসের সাথে কিভাবে বিয়ে করে? ওই মেয়েও ক্লাস 6-এ পড়ে, একই সাথে পড়ে তারা দুজন। এখন তার আবদার হচ্ছে তাকে বিয়ে করাইতে হবে, আর যদি বিয়ে না করাই তাহলে সে পড়বে না। তো এখন কি করব? সিদ্ধান্ত নিচ্ছি আমরা গার্জিয়ানরা যে তাকে বিয়েই করাবো। বিয়ে করাই দিলে মাথা ঠান্ডা হয়ে যাবে, তারপরে সে অটোমেটিক পড়াশোনায় মনোযোগ দিবে। ছেলে মেয়ে দুজনই পড়বে, সমস্যা নেই, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। কারণ ছেলে আজ হলো বিয়ে করবে, কাল হলো বিয়ে করবে, তো 2 দিন আগে করলে সমস্যা কি? করুক, তবে আর কি ছেলে মেয়ে দুজনকে আমাদের পালতে হবে, কথা বুঝছেন? হ্যাঁ, আমার বোন বলতেছে, বোন রে কী করবো বুঝতেছি না, মাথায় কাজ করতেছে না, কী করবো। এখন মেয়েও ছেলে ছাড়া বাঁচে না, ছেলেও মেয়ে ছাড়া বাঁচে না। এখন যদি তাদেরকে বিয়ে না করাই, তারা কিছু একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, কিছু একটা সমস্যার সৃষ্টি করতে পারে।
তাতে বিয়ে করাই দিই, এটাই সবচেয়ে ভালো। এখন দুজনকেই পড়াইতেছে। হ্যাঁ, বিয়ে করাই দিচ্ছি, পড়াইতেছে, ইয়ে করতেছে, এই অবস্থা। কই গেছিলে ভাবি? মেয়ে কি স্কলারশিপে? আচ্ছা, স্কলারশিপের পরিবেশ কেমন? এটা কোন পর্যন্ত আছে তোমার? মেট্রিক পর্যন্ত? বাচ্চা ছেলেরা এমনি সিগারেট মিগারেট খায় না? হ্যাঁ, সিগারেট এই মানে মেট্রিক পর্যন্ত যে বাচ্চাগুলা এগুলা সিগারেট মিগারেট খায়, একবারও কানে শুনছো কিছু? দেখি ইকরা আজিমেরে দেখি সামনে বছর স্কলারশিপ আনার চেষ্টা করব, টাকশালা থেকে নিয়ে আসবো। কেন? কারণ টাকশালে তোমার 6 থেকে একবার মেট্রিক পর্যন্ত বাচ্চারা সিগারেট খায়। কার সাথে কথা বলতেছি? এমনি ভিডিওতে ইয়ে করতেছি। আচ্ছা যাই হোক, এটা তোমার দেওয়া যাইতেছে না, এটা শুধু আমার দেওয়া যাইতেছে। যাই হোক, সেটা সমস্যা না। এখন মনে করো এই অবস্থা। মাই আরেকটা কই? স্কুলে দিয়েছি পরীক্ষা। আর এটা পরীক্ষা শেষটা। ও কোন ক্লাসে? মানে আচ্ছা যাও, অনেক দেখি এটাই তোমার জিগাইলাম যদি পরে না দিয়ে যায়। ভাবি সময় পাই না, এত ব্যস্ত থাই, সময় পাই না। যে আজকে কারেন্ট নেই গা, তারপরে কত কাজে ঝামেলা। তোরা তো সাক্ষাৎ 2 মেয়ে তো বসছি, টাকশালে বসে নি। হ্যাঁ, সাকাত ভাইয়ের তো 2 মেয়ে টাকশালে পড়ে নাই। বড় মেয়ে তো মেট্রিক দিস তোমার চাপুলিয়া থেকে, আর ছোট মেয়ে পড়ছে টাকশালে, যে আমার ছেলের সাথে। আহা, তুমি এটা বুঝো না কেন? 5টা মেয়ে পালা আর একটা ছেলে পালা, দিনে রাইতে ডিফারেন্স। এই যে 2টা মাইয়া পালবা, কি শান্তিতে যে পালবা, এটা পারলে বুঝতে পারবা। আর যে একটা পোলা পালে, হ্যাঁ বুঝে, হ্যাঁ কটুক মানে যায়, যারটা যায় হ্যাঁ বুঝে। আমার যাইতেছে তো আমি বুঝি। অনেক টাকশালে তারে নিয়ম, টাকশালে রাখবো না, সামনে বছর স্কলারশিপে দেওয়ার চিন্তা ভাবনা আছে। স্কলারশিপে স্টুডেন্ট কম, স্যাররা খেয়াল রাখে হ্যাঁ ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি স্কলারশিপে দিব। এমনি ভর্তিতে কত না ক্লাস, হ্যাঁ তো ভর্তি করলে আলো বসলে 8-এ ভর্তি করবো, কারণ এখন তো 7 কমপ্লিট করতেছে, 8-এ ভর্তি করবো। আচ্ছা যাই হোক, একটু তুমি জিগাইও। আচ্ছা ঠিক আছে, তুমি জিগাই তো যে এইটা বাচ্চা ভর্তি হইতে কত নেয়। টাকশালে রেজাল্ট কি মন? সাক্ষাৎ মেয়েতে রেজাল্ট ভালো করছে। সাকাত ভাইয়ের মেয়ে তোমার 0 থেকে A+ নিয়ে পাস করা প্রত্যেকটা সাবজেক্টে। মেয়েদাস খুবই ভালো। হ্যাঁ তো দোনো মেয়েই খুবই ভালো। তুমি হ্যাঁ মেয়ের লোক আমার তুলনা বুঝো না, আমারটা তো ছেলে, আর তো মেয়ে ঘরে বসে বসে পড়ে। আমার মেয়েরও 6-এ দিতে বুঝতেছি না কই দিব। না না না, টাকশালে মেয়েরা ভালো থাকবে, মেয়েরা বিগড়ায় না, তবে ছেলেরা প্রচণ্ড বিগড়ায়। টাকশালে ছেলে হ্যান্ডেল করা যাচ্ছে না, কথা বুঝছো? যাই হোক, সেটা বাইঙ্গে আমি নাই বললাম। তো এখন কথা হচ্ছে আমার ছেলেরা নিয়ে আসবো, দেখে আমার ইচ্ছা আছে তোমার স্কলারশিপে নিয়ে আসার জন্যই, বুঝছো? দেখি হ্যাঁ যাও, ওখানে নিয়ে আসবো। দেখি এই যে আসতেছে জানুয়ারি, এটা পরীক্ষা দিলে পরে স্কলারশিপে তারা দিয়ে দিব, হাইটা যাবে হাইটা আসবে, ওই টাকাও দিব না, আর সে মনে করো কিছু করতেও পারবো না, বুঝছো না? আসলে ছেলে মেয়ে নিয়ে আসি বিপদে, বুঝছেন? ছেলে মেয়ে থাকলে যা হয় আর কি, ছেলে মেয়ে নিয়ে বাবা মার কী যে একটা টেনশন। আসলে যারা করে সে তারা বুঝে যে ছেলে মেয়ে নিয়ে কী একটা টেনশন ফিল করতে হয়, আর কী একটা অবস্থায় থাকতে হয়, কী একটা সিচুয়েশন থাকতে হয়। এই যে সে ক্লাস 6-এ পড়ে, আপনার বিয়ে করাইতে হবে, বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমার বোনকে বলতেছে বিয়ে করানোর জন্য। আমি কী করবো, বিয়ে করাই দিব, কিছু করার নেই। ক্লাস 6-এর বাচ্চা, বিয়ে করাইতে হবে বাধ্য।